أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 15 নম্বর সূরা সূরাতুল হিজর সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই আয়াতটি নিয়ে আমরা আলোচনা করতেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তো তোমাকে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে 7টি আয়াত যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহান কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের এই 15 নম্বর সূরার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা ফাতিহার কথা বলেছেন যে আমি 7টি আয়াত দিয়েছি যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহান কোরআন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার কথা বলেছেন। 7টি আয়াত বলতে সূরা পবিত্র কোরআনের সূরা 7টি আয়াত আছে ফাতিহার ভিতর। এই 7টি আয়াতে আমরা পুনঃ পাঠ করি। এখন আমাদের বাংলাদেশ, পাক ভারত এবং বাংলাদেশ, পাক ভারত তো একই রাষ্ট্র ছিল। এদের এই সমস্ত মানুষের স্বভাব রাজনীতির ক্ষেত্রে, তারপর জলবায়ুর তারতম্যের জন্য এদের চরিত্র, স্বভাব চরিত্র ইসলামের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, এরা প্রায় একই। আমাদের দেশে সূরা ফাতিহা কিভাবে পড়ে? সূরা ফাতিহাটা ইমাম সাহেব তাড়াতাড়ি কোনো রকম তাশাহুদ পড়া বা একটু তাশাহুদ পড়া সূরা ফাতিহা আরম্ভ করে দেয়। সূরা ফাতিহা পড়ার শেষে সাথে সাথে আবার অন্য আউযু বিসমিল্লাহ পড়ার খবর নাই, আবার অন্য কোনো কিরাত আরম্ভ করে নামাজ শেষ করে দেন। এখন সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ছেন, দেখা গেছে ঈশার নামাজ অথবা মাগরিবের নামাজে ইমাম সাহেব চুপে চুপে এক রাকাতে একবার উচ্চস্বরে একবার পড়ছেন এক রাকাতে। এখন ওইটা মুক্তাদি শুনছে। পরে দ্বিতীয় রাকাতে একবার উচ্চস্বরে পড়ছেন, মুক্তাদি শুনছে। এখন তৃতীয় চতুর্থ রাকাতে তো ইমাম সাহেব পড়ছেন চুপে চুপে, ওইটা তো মুক্তাদি শোনে না। এখন মুক্তাদি না শুনলে তার কি অবস্থা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 7টি আয়াত পুনঃ পুনঃ বারবার পাঠ করতে বলেছেন। তাহলে ইমাম সাহেব পড়ছেন একবার চুপে চুপে, ওই যে আমরা শুনি না, যেটা উচ্চস্বরে শুনছেন পড়ছেন ওইটা আমরা শুনছি। এখন বাকি 2 রাকাতে যে 2বার পড়ছেন ইমাম সাহেব, সেটা তো আমরা শুনি না। তাহলে আমাদের তো সূরা ফাতিহা পাঠ করা হলো না, তাহলে আমাদের নামাজের কি অবস্থা? এখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, স্পষ্ট আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে আমার আয়াত, আমার কালামের স্পষ্ট আয়াত সামনে আসার পরেও ওই আয়াতকে জাস্টিফাই করার জন্য, ওই আয়াতকে প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য যদি কেহ অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো হাদিস, অন্য কোনো মুহাদ্দিস, অন্য তার দ্বারস্থ হয়, পরীক্ষা করে, আল্লাহর আয়াতকে পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য অন্য কিছু জাস্টিফাই করে, তাহলে আল্লাহ এদের সম্বন্ধে বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, তারা হইল প্রকৃত কাফের। এটা কে বলছে? আল্লাহ বলছেন। কোরআনে স্পষ্ট আছে। কোরআন হইল আমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে এবং কাজকর্ম করতে হবে। ইবাদত এবং খিলাফত দুটোটাই আল্লাহ তাআলা বলেছেন। এখন আমাদের দেশে শুধু ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিরা কোনো সূরা পড়ে না, ফাতিহা সূরা পড়ে না। আল্লাহ যেখানে আল্লাহ বলছেন যে এটা পুরো পুরো পাঠ করতে হয়। আমি মালয়েশিয়াতে 10 বছর ছিলাম। এই জায়গায় প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব মুক্তাদি, যেহেতু আমরা জামাতে নামাজ পড়লে 2 সাইডে 2 জন মুক্তাদি থাকতো স্বাভাবিক। এবার ইমাম সাহেব উনি নামাজ পড়ান, ঠিক আছে। এখন একজন লোক দাঁড়িয়ে তার ডান সাইডে বাম সাইডে 2 জন থাকে স্বাভাবিক। এখন ওই যে মুক্তাদি, ওনারা
তাশাহুদ আমরা সানাসুনা করার পরে সূরা ফাতিহা একবার চুপে চুপে পড়ে ফেলেছেন। ইমাম সাহেব সানাদ এগুলো পড়ার পরে উনিও চুপে চুপে একবার সূরা ফাতিহা পড়ছেন। এটা ইমাম সাহেব যে পড়তেছে, আমরা স্পিকারে আস্তে আস্তে শব্দ আসতেছে, ওদের শুনতেছি। আবার দুই ছেলে যে মুক্তাদির আছে ওনারা পড়তেছে, সে তো শোনায় যায়। সূরা ফাতিহা চুপে চুপে পড়ার পরে আবার উনি সাউন্ড বক্সে স্পষ্ট মাইকে আবার সূরা ফাতিহা পড়ছেন। সূরা ফাতিহা পড়ার পরে আবার উনি আবার চুপে চুপে আবার সূরা ফাতিহা পড়লেন, কেন এটা স্পিকারে শোনা যায়। আবার মুক্তাদির আছেন, মুক্তাদিরও আবার চুপে চুপে একবার ফাতিহা পড়ছেন। তাহলে এক রাকাতে 3বার সূরা ফাতিহা পড়া হলো। এরপরে চুপে চুপে পড়ার পরে উনি আউযু বিসমিল্লাহ বইলা উনি অন্য কিরাত আরম্ভ করে ওই রাকাত শেষ করেন যথারীতি। তাহলে ওই এক রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়া হইল? 3বার। এক রাকাত প্রথমে চুপে চুপে পড়লো, এরপর উচ্চ স্বরে পড়লো। ইমাম সাহেব উচ্চ স্বরে পড়ছে, মুক্তাদির শুনছে, মুক্তাদির দুইবার হয়েছে। আবার সূরা ফাতিহা পাঠ করার পরে উচ্চ স্বরে পাঠ করার পরে আবার ইমাম সাহেব চুপে চুপে আরেকবার পড়ছেন। এখন চুপে চুপে আমরা শুনলাম কিভাবে? উনি ওনার কাছে স্পিকার আছে, সাউন্ড বক্স আছে, ওই স্পিকারে উনি যে পড়তেছে সূরা ফাতিহা স্পষ্ট বোঝা যাচ্ছে যে উনি পড়তেছে চুপে চুপে। আবার দুই সাইডে মুক্তাদি আছে, মুক্তাদিরও ওনার চুপে চুপে পড়তেছে। তাহলে একবারে এক রাকাতে সূরা ফাতিহা 3বার পড়ছি। 3বার পড়ার পরে এরপরে অন্য কিরাত পড়ে ওই রাকাত শেষ করছি। হ্যাঁ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সাবআম 7টা, মাসানি মানে পূর্ণ বারবার পঠিত করতে বলছেন। হ্যাঁ, সাবআম মানে হলো 7টি, সাবা 7টি, মাসানি অর্থাৎ পূর্ণ আবৃত্তি করতে বলছেন। এখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরো আবৃত্তি করতে, এখন কে বলছেন আপনাদের এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যাবে? আমাদের সিলেবাস হইল কোরআন। এই কোরআন অনুযায়ী আমাদের সবকিছু কিয়ামতের দিন বিচার ফয়সালা কোরআন অনুযায়ী হবে। এখন যদি কেউ বাজারে যান জাল টাকা লইয়া এক ভাগ বা এক বস্তা জাল টাকা লইয়া গেছেন, আপনার কোনো ফায়দা হবে না, বরং আপনি যদি ধরা খান তাহলে ওই পানিশমেন্ট খাইতে হবে। ফায়দা তো হবে না, পানিশমেন্ট খাইতে হবে। তাহলে কোরআন ছাড়া, এই সিলেবাস ছাড়া যদি আমরা ইবাদত করে যাই, যত ইবাদত করি, ইবলিসের কথা শুনছেন? ইবলিস হলো হাজার হাজার পরিবার ইবাদত করতে করতে সে এক সময়, এগুলো অনেক লম্বা ঘটনা, এক সময় আল্লাহর অনেক নৈকট্য লাভ করার পরে সে আসমানের ফেরেশতাদের শিক্ষক হয়েছিলেন। হ্যাঁ, আল মালাইকাতু মুআল্লিমা, মালাইকাতের ফেরেশতাদের শিক্ষক হয়েছিলেন। এত বড় মর্যাদা তার সম্মান হয়েছিল, এত জৌলত ছিল। এই জৌলত গুলা ধুলিস্যাৎ পানি হয়ে গেছে নিমিষের মধ্যে। কি জন্য কইতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানহুর একটা সামান্য একটা ফরজ, একটা আদেশ অমান্য করার জন্য তার এত জৌলস, এত মর্যাদা, এত ইবাদত সব ধুলের সাথে মিটে গেছে। আমরা যদি সেই কোরআন অনুযায়ী না পড়ি, আল্লাহর হাজার 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 ফরজকে অমান্য করে আমরা শুধু ওই টুপি পাক দিয়ে বড় পাও পাও ডাইকের নামা যোগ্য হয়ে যদি খালি কপাল করে থাকি, ওই কপাল করে কাজ হবে না। ওই জাল টাকার মতন আপনারা এত ইবাদত বন্দি করে যাইবেন, কি আমাদের দিন দেখবেন সব খালি। এই যে খালি গেছেন, এই জন্য আবার পানিশমেন্ট আছে, এই পানিশমেন্ট খাইতে হবে তখন। ঠিক আছে, এই জন্য আমাদের কোরআনে যা আছে এই সিলেবাস অনুযায়ী, কোরআন হলো সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আমাদের করতে হবে। কোরআন সাথে যে হাদিসগুলো মিল আছে ওই হাদিসগুলো সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো আল্লাহ এবং হাদিসও আল্লাহর আদেশ ছাড়া রাসূল কখনো কিছু বলেন নাই। ওমা ইয়ানতিকু হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এরকম অনেক আয়াত আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলা এখন সময় নাই। এরা অনেক আল্লাহ উদ্ধৃতি দিয়ে দিচ্ছেন আল্লাহ তার কোরআনে। হাদিসও আল্লাহর, কোরআনও আল্লাহর। অর্থাৎ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন ওটা আল্লাহর হুকুমে বলছেন, রাসূলের ইচ্ছা মতো কখনো কিছু বলেন না। কেননা আল্লাহ সত্যকে প্রচার করার জন্য আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করছেন। আর রাসূলের সত্য প্রকাশ করার জন্য রাসূল দুনিয়া আসেন না। আল্লাহর সত্যকে প্রকাশ করার জন্য, প্রসারিত করার জন্য আল্লাহ রাসূল মানুষ সবকিছু প্রেরণ করছেন আল্লাহ। হ্যাঁ, তা আমরা মনে করি যে কোরআন হলো আল্লাহ আর হাদিস হলো রাসূলের, দুইটা শরীয়ত জারি করে দিছি। এগুলা কিন্তু অনেক সময় শিরকের দিকে যায় না। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। হুকুমের দাতা
মালিক, হুকুমের মালিক একমাত্র আল্লাহ, আদেশ দাতা একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। রাসূল কখনো হুকুমের দায়িত্ব নাই। এটা অনেক কোরআনের অনেক 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 আয়াত আছে এটার ব্যাখ্যা করার জন্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন বলছেন যে আল্লাহর আর রাসূলের যদি মন গড়া কোনো কিছু চালায় দেন, তার আল্লাহ তাআলা তার কণ্ঠনালী চাইতে ধরবেন, তার শ্বাস মানে তার হৃৎপিণ্ড কাইতে দিবেন। এর অনেক কিছু আছে, অনেক কিছু। সূরা দোহা নাজিল হয়েছে কি জন্য? সূরা দোহা নাজিল হওয়ার আগে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। সেই কি কি কত কঠিন পরিস্থিতিতে, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন অনিচ্ছাকৃতই ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। এরপরে পৃথিবীতে এমন কঠিন পরিস্থিতিতে বাদশাহ নাজরাশি বিভিন্ন একটা সমাবেশে, রাজকীয় সমাবেশে এই পরিস্থিতি হয়েছিল যে কত কঠিন পরিবেশ। শুধু আল্লাহ শুধু আল্লাহ ইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের অজান্তে মানে উনি ভুলে গেছিলেন ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। এর জন্য 40 দিন পর্যন্ত ওহী নাযিল ছিল। দেখেন কি পরিস্থিতিতে। এরকম যে সবকিছু কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। অর্থাৎ আল্লাহ তাআলা ওনাকে আদেশ করছেন, ওটাই উনি বলছেন। অর্থাৎ আল্লাহ কোরআনে যা আছে হাদিসও তাই থাকবে, হাদিস অন্যগুলো হবে না। ইহুদি খ্রিস্টানরা এদের বিভিন্ন হাদিস এরা ঢুকে রাখছে, ওগুলো সবই হাদিস না। কোরআনের সাথে যেগুলো মিল আছে ওগুলো সহিহ হাদিস, ওগুলো মানা ফরজ। কেন? কোরআনও মানা ফরজ, ওই হাদিসগুলো মানা ফরজ। হ্যাঁ, তো আমরা সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা না পড়লে কারো নামাজ হবে না। সমস্ত মুসল্লিদের সূরা ফাতিহা পড়তে হবে। সমস্ত মুসল্লিদের সূরা ফাতিহা পড়তে হবে। 3 বার পড়বেন। 3 বার না হলে 2 বার পড়বেন, অন্তত 1 বার পড়বেন। প্রতি রাকাতে 1 বার পড়বেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়। যেমন আমরা এশার নামাজে 4 রাকাত নামাজের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কিরাত মিলাই পড়ি, কিন্তু বাকি 2 রাকাতে তোমরা কিরাত মিলাই শুধু ফাতিহা পড়ি। ফাতিহা দাও, শুধু ফাতিহাও নামাজ হয়ে যায়। এই জন্য ফাতিহা বাদ দিয়ে নামাজ হবে না, ফাতিহা পড়তে হবে। সমস্ত মুসল্লিদের ফাতিহা পড়তে হবে, সমস্ত মুসল্লিদের ফাতিহা পড়তে হবে, সমস্ত মানুষের ফাতিহা পড়তে হবে, না নামাজ হবে না। হ্যাঁ, কোরআনে যা আছে ওই অনুযায়ী আমাদের ফলো করতে হবে। কোনো আলেম কি কইলো, কোন মুহাদ্দিস কি কইলো, কোন ইমাম কি কইলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলেছেন যে কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাথে যদি আমার মত যদি অমিল পাও, মিল না পাও, তাহলে ওইটা ডাস্টবিন ফেলাই দাও। তা আমরা কি করি? ডাস্টবিন থেকে টোকাই আমরা পকড়ে নিই। হ্যাঁ, মুইসা ফিসা আমরা তোষক নেই, আলমারিতে সাজা রাখি আর প্রচার করি। ডাস্টবিন থেকে উঠানো যাবে না। কোরআন হাদিসের সাথে, কোরআন এবং সহিহ হাদিসের সাথে যেটা মিল আছে ওইটাই আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের সিলেবাস হলো কোরআন। কোরআন ব্যতীত কোনো উপায় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।